لن تنالوا البر حتى تنفقوا مما تحبون আল্লাহ বলেন বান্দা শুনো, তোমার জীবনের প্রিয় জান মাল যতক্ষণ পর্যন্ত আমি মালিকের রাস্তায় খরচ না করবা, বান্দা শুনিয়া নাও, ততক্ষণ পর্যন্ত নেকির অধিকারী হইবা না, ভাগীদার হইবা না। বরংস তোমার জীবনে যত আমল আছে এই আমলের মধ্যে পরিপূর্ণতা হাসিল হবে না। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? এরে কয়রা চরবারের যুবক, এরে মদিনার আশিকের দল, এই দুনিয়ার গাড়ি বাড়ি বিল্ডিং দালান কোটা যাই বলো না কেন, বাবা সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। বাবা শোনো, তুমি যে মরবা এটাই চিরসত্য। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা হুঁশিয়ার হয়ে যাও, এ দুনিয়ার মানুষ। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি হুঁশিয়ার হয়ে যাও, যার মধ্যে জান আছে, প্রাণ আছে, তার কিন্তু মরণ বরণ করাই লাগবে। আমার কয়রা চরপাড়াবাসী শুনো, আল্লাহ আসার একটা সিরিয়াল দিছে, কত সুন্দর। আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, তারপরে তার সন্তান। আল্লাহর একটা সিস্টেম চালু করে দিছে রে বাবা, যেই সিস্টেম আজ আমরা ধরতে পারি না। আল্লাহ আসার সিস্টেম দিছে, মাগার যাওয়ার কোনো সিস্টেম নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? হাতে হইল হায়াত হায়রে, মউত হইল পায়ে। হাতে হইল হায়াত হায়রে, মউত হইল পায়ে। সেই জায়গায় যার মরণ লেখা, সে যা গাইছে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, বলো মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদুদে বান্দা নিব চোখে দিয়া আন্ধি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আপনারা কেউ জানেন কোন দিন মরণ হবে? জোরে কোন কেউ কে জানেন না? এরে কয়রা চরপাড়াবাসী শুনো, মরণ কোথায় হবে, কখন হবে, ও বাবা আমরা কেউ জানি না। তুমি তাকাইয়া দেখো না, মায়ের কোল থেকে সন্তান আল্লাহ কাইরা নিয়ে যায়, আবার ছোট্ট সন্তানরা দুনিয়ায় রাইখা মা জননীরে কাইরা নিয়ে যায়। ওরে বাবার কাঁধে ছেলের লাশ, ছেলের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে মাইয়ের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ। আবার দেখো বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। বাবা কোন দিন জানো আইসা যায় রে, আমলের দরজা বন্ধ হয়ে যায়। কয়রা বাজার অথবা চড়ই মরে কিংবা আপনাদের চরপাড়ার বাজার থেকে কোন দোকানের সাদা কাপড়ের কাপড় না জানি কার জন্য অপেক্ষা করে, কোন জারের বাঁশ বাজান কার জন্য না জানি অপেক্ষা করে। ওই মসজিদের চারবেয়ারি পালকি কোন দিন না জানি তোমার আমার দরজায় হাজির হয়ে যায়। ডাইনে মাটি বামে মাটি,
ওরে নিচে মাটির বিছানা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ডাইনে মাটি বামে মাটি, ওরে নিচে মাটির বিছানা। উপর দিকে চায়া দেখি বাঁশের সামিয়ানা। ভাইও নাই রে, ওরে বান্ধব নাই রে, ওরা বলা মন একবার চিন্তা করো না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ওরে ভাইও নাই রে, বন্ধু নাই রে, ওরে বলা মন একবার চিন্তা করো না। তোমার আমার কবরেতে সঙ্গে কেহ যাবে না। বড় বাড়ি বড় ঘর বানায়া, মারহাবা। বড় বাড়ি বড় ঘর বানায়া, ওই সাদা কাফন পইরা বান্দা কবরে দিবার রওয়ানা। কত সাজা সাজলা তুমি, ওরে ভোলা মন একবার চিন্তা করো না। আতর গোলাপ সুরমা করপুল শেষ বিদায়ের সামানা। বলো আতর গোলাপ সুরমা করপুল শেষ বিদায়ের সামানা। আল্লাহু আকবার। ও বাবা, বলো তো দেখি কথা ঠিক কি না? ওজান দুনিয়ায় না কত মানুষ দেখলাম, ভাই বোন বাবা দাদা নানা খালা খালু কলিজার মা বাবা, বাপরে মারা গেলে কেউ আপন থাকে থাকে কেউ? এই যে কবরের মধ্যে যারা ঘুমাইতেছে, সত্যি করে বলেন তো আপনার মা আব্বার কবরে ভাইয়ের কবরের কাছে কয়দিন গেছে? এরে বাবা দিলের কান লাগায় শুনো, এরে মদিনার নবীর আশিকের দল। এই জন্য বলি আমল বন্ধ হওয়ার আগে আমল করিয়ে নাও। বলে আমল দুই প্রকার, এক নম্বরে আমলে সালেহ, দুই নম্বরে আমলে বদ। আমলে চলে এমন জিনিস যে আমল করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। আর আমলে বদ যে আমল করলে কোরআন হাদিস বিরোধী হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, নবী নারাজ হয়ে যায়। এরে যুবকের দল, তোমার বিবেক ঠিক হয়ে আছে, বেশি বোঝানো লাগবে না। তোমার বিবেকের আদালতে আজকে প্রশ্ন দিয়া দিলাম। আজকে বাড়িতে যাইয়া ঘুমাইবি রে যুবক। এরে মুরব্বী বাবারা দাদারা দিলের কান লাগায়া শোনো, মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া আজকের দিনের হিসাব তোমার আমল নামা মিলাইবা। কয়টা নেক আমল করলা, কয়টা বদ আমল করলা, ফলাফল তোমার আদালতে হয়ে যাবে। এই জন্য বলি মালাকাল মাউত পাকড়াও করার আগে খবরদার আমল পত্র গোছাও। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সীতায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু, আগরবাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? আল্লাহু আকবার।
ওরে আমল কেমন জিনিস, দান সদকা কেমন জিনিস তুমি জানো না রে বাবা। আমলের বিষয়, দান সদকার বিষয় তোমাদের একটা ওয়াকিয়া শোনায়া দেয়। আমার ঈসা নবীর জামানায় বাজান, ঈসা নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত 500 অথবা 550 বছর কোন পয়গম্বর আল্লাহ দেন নাই। চলে যাই ও ঈসা পয়গম্বরের জামানা, এলাকার লোকজন, মহল্লার লোকজন বাবা জড়ো হয়ে গেল। কার কাছে একত্রিত হইল? বলে ঈসা পয়গম্বরের কাছে চলে গেলেন। ঈসা পয়গম্বরের কাছে যাইয়া ও ঈসার কওমের লোকজনেরা ঈসা নবীকে বলল, নবী গো, আপনার কাছে একটা আরজি জানাই, একটা দরখাস্ত আছে। বলে কি দরখাস্ত, কি বলতে চাও? বলে নবী গো, আমাদের এই সমাজে একটা ধোপা আছে যার কাজ হলো কাপড় পরিষ্কার করা। নবী আমার শুনেন, এই ধোপার এমন অবস্থা, ধোপা শুধু আমাদের জ্বালাতন করে, বিরক্ত করে। নবীজি গায়ে কি বিরক্ত? বলে নবী গো, একজনের জামা কাপড় অন্যজনকে দিয়ে দেয়, অন্যজনের জামা কাপড় অন্যজনকে দিয়ে দেয়। এত বড় ভোগান্তির মধ্যে আমরা পড়ে আছি। ওরে ঈসা নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ধোপা যেন ঠাস কইরা পড়ে মারা যায়। মারহাবা কি জোরে বলা যায় না? ঈসা নবীর কাছে বললেন আপনি দোয়া করেন, উনি যেন ঠাস করে পড়ে মারা যায়। এরে চরপাড়ার যুবক, রে ভাই, রে মায়, রে বোন, ঈসা পয়গম্বর আমার মালিকের কাছে দোয়া করে, আল্লাহ, আমার এই কওমের মধ্যে একজন ধোপা আছে, তারে তুমি তুইলা নিয়ে যাও, দুনিয়ার হায়াতের জিন্দেগি খতম করে দাও, ধোপার জ্বালাতন সহ্য হয় না। বাজান রে শুনো, আল্লাহর নবীদের দোয়া কোনোদিন ফেরত যায় না, ফেরত হয় না, হয় না, হয় না, হয় না। তাকাইয়ে দেখো ঈসা নবী একজন দোপার উপরে বিরক্ত, তাই তিনি দোয়া করলেন, আল্লাহ দোপারে ধ্বংস করে দাও। ওই যে নূহ নবী, কওমেরা তার কথা শোনে না, কথা শোনে না। আল্লাহরে বলল, আল্লাহ আমি নূহুর কওমগুলারে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ প্লাবন দিয়া ধ্বংস করে দিল। অন্যান্য নবীরা যখন দুশ্চরিত্র লোকের সঙ্গে পারত না, তখন আল্লাহর কাছে দোয়া কইরা তাদেরকে ধ্বংস করে দিত। সরপাড়াবাসী শোনো রে শোনো, আর আমরা এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত, যেই নবী আমার পাথরের আঘাত পাইয়া, যেই নবী আমার জুতা মুবারক রক্তের সঙ্গে লেগে গেল, তারপরও জিবরাইল বললেন, নবী গো বলেন, হুকুম দিয়া দেন তায়েববাসীদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বলে, না রে, না না না, এদেরকে যদি ধ্বংস করো আমি নবী কালেমার দাওয়াত কার কাছে দিব? সুবহানাল্লাহ। তাইলে তোমার আমার নবী কত মায়া, ওই কাফিরেরা নবীরে মারে, আর নবীরে বলে নবী গো প্রতিশোধ নিব। আমার নবী না করে, বাধা দেয়, না রে মানে মারিস না। জিবরাইল রে এমন একদিন আসবে, আমি নবীরে তারা নবী বলে মানবে, কত সম্মান করবে, আদর করবে, চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যায় না। এজন্য আমার নবীর সঙ্গে অন্য অন্য নবীর তুলনা হয় না। সুবহানাল্লাহ জোরে কর। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। আমার নবী এত সুন্দর, চেহারা যেমন সুন্দর, চাঁদের গায়ে যদি কালো ছাপ দেখা যায়, আমার সোনার নবীর চেহারায় কালো ছাপ নাই রে, নাই রে, নাই। আমার নবীর এত সুন্দর চেহারা, যেমন চেহারা তেমন তার আখলাক। কিন্তু ঈসা নবী তাকাইয়া দেখো, একজনের বেলায় অতিষ্ঠ হইয়া আল্লাহরে কয় তাড়াতাড়ি ধ্বংস করে দাও। মারহাবা কি চিৎকার মেরে কওয়া যায় না?
জোরে কোন মারহাবা। ওই পিছনের লোকগুলো কথা কয় না, পিছনের লোকগুলো সবাই মিলে কোন মারহাবা। নারায়ে তাকবীর। এরা চরপাড়াবাসী শুনো, রে মায়ের বোন, এরা মদিনার নবীর আশিক। নবী দোয়া করলেন, ঈসা নবী আল্লাহ দোপারে তুমি তুলিয়া নাও। দোয়া কবুল হয়ে গেল। ঈসা নবীর ইলহামের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, আপনি আপনার কওমদেরকে বলিয়া দেন, আপনার ওই মানুষগুলারে বলে দেন, আগামী কালই দোপা মারা যাবে, আজকের দিন বাঁচবে। মারহাবা কি চিৎকার মেরে বলা যায় না? ঈসা নবী একটা কয়, আমার কওমের লোকজনেরা শুনো, আমি ঈসা বলে দিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আজ বরাবর বান্দা বাজবে, কাল ইন্না লিল্লাহ হয়ে যাবে, আর খতম হয়ে যাবে, আর বাঁচবে না, বাঁচবে না। ওই লোকজনেরা ঈসা নবীর কথা শুনিয়া বাজান সবাই খুশিতে আনন্দে আত্মহারা হইয়া চলে গেল। বলা বলি করে ভালোই হইল, আমাদের ঈসা নবী দোয়া করেছে, দোপা আগামীকাল মারা যাবে। বড় দুষ্ট লোক, বড় খারাপ লোক, দোপার অত্যাচার থেকে আমরা বেঁচে গেলাম। সবাই এরকম করে বাজান খুশি, এরকম খুশি হইয়া চলাচল করে। অতিয়া গবর রজনী পার হয়ে গেল রে বাবা। পার হওয়ার পর এই দোপার নিয়ম অনুযায়ী দোপা কি করল বাবা শোনো রে, এই দোপা প্রত্যেকটা দিন 3টা করে রুটি নেয়। কয়টা? জোরে কন, আরো জোরে। অমিয়া দাড়িপালার মার্কার মিছিল করতে কই নেই, এলা জোরে কন না, কয়টা? আরো জোরে, সবাই কন, এ বুড়ো কন, আরে যুবক কন, আরে কষি কন, আরে কয়টা? বাবা আওয়াজ রে। 3টা রুটি নিয়ে যায়, 3টা রুটি নিয়ে দোপা যায় কূপের দাঁড়ায়। প্রত্যেক দিনের মতো আজ দোপা 3টা রুটি নিয়ে জামা পরিষ্কার করার জন্য গেল। রে বাবা শোনো রে, রে আমার বন্ধু জনেরা, দিলের কান লাগায় শোনো। দোপা চলে গেল 3টা রুটি নিয়ে, প্রত্যেক দিনের মতো আজ আসলো, কূপের দ্বারে আসলো। কিন্তু ওই যে গাঠটি ডামানোর পর একটা ভিক্ষুক আইসা বাজান সুন্দর করে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে আমার কিছু দাও, আমি বড় অসহায়, আমার এরকম পেটে খানা নাই, কতদিনের অনাগারে আমি, আমার বড় ক্ষুধা লাগছে, দাও আমার খানা দাও রে। তোমার কাছে যদি কোনো খাবার থাকে আমার দিয়ে দাও, আল্লাহর ওয়াস্তে দিয়ে দাও। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এর চরপাড়ার ভাই, এইবার দোপা যখন একটা রুটি দিয়ে দিলেন, দোপার মনের মধ্যে এরকম করিয়া বাজান দরদ লেগে গেল, দোপার মনের মধ্যে মায়া লেগে গেল। দোপা কয়, আল্লাহ রে কতদিন না পেট ভরিয়া খাবার খাইলাম, আর এই তোমার বান্দা খানা নাই রে, খানা ক্ষুধার জন্য আমার কাছে আসলো। বাজান আমার সমাজে কত গরিব, কত অসহায় বাজান, তাদের দিন খাইয়াও যায় না, খাইয়া যায়। আবার কত মানুষ আছে রে, খাবার খাইতে পারে না, বালতিকে বালতি খাবার নষ্ট করে ডাস্টবিনে ফালাইয়া দেয়। চিৎকার দিয়া বলো আছে না নাই? জোরে বলো আছে না নাই? বাবা আল্লাহ কাউরে বাসতলায় রাখে, আবার কাউরে বিল্ডিং এ রাখে, কাউরে মাঝারি ঘরে রাখে, কাউরে বুড়া বানায়, আবার কাউরে জুয়ান বানায়। একই পাতিলের খাবার খাও, তোমার পোলা তোমার মাইয়া জুয়ান হয়, তাগড়া হয়। বাবা তুমি কেন বুড়া হও? তোমার দাড়ি কেন পেকে যায়? বলো তো বাবা দেখি, এই সারা কুদরত কার? জোরে বলো না কার? কি খেলা খেলাইলা দয়াল রে, মারহাবা জোরে কন, আর জোরে কন্না মারহাবা। কি খেলা খেলাইলা দয়াল রে, দয়াল খেলা চমৎকার।
পাকে বানাইয়া রে মানুষ মিলাইছো বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। মারহাবা জোরে। এইবার ওই দুপার তার কামারের পুটলি থেকে ব্যাগ থেকে একটা রুটি বাহির করে দিয়ে দিল। বাবা শোনো, এইবার বাদান দোপার কাছ থেকে একটা রুটি পাইয়া ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তোমার বান্দার মনের আশা তুমি পূরণ করে দাও। ভিক্ষুক দোয়া করে, গফরাল্লাহু লাকা মা যামবিকা ওয়া তাহহারা ক্বাবলাক। আল্লাহু আকবার কোন। ভিক্ষুক দোয়া করে, আল্লাহ আল্লাহ তোমার অতীত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেখ এবং তোমার অন্তরকে পাক করে দেখ, পবিত্র বানায় দেখ। এই দোয়া শুনিয়া দোপা খুশি হয়ে গেল, দোপার মনে আনন্দ জেগে গেল। আহারে কতদিন কত ভিক্ষুকরে খাবার দিলাম, কত ভিক্ষুকরে কত টাকা পয়সা দিলাম, এরকম করে তো দোয়া করে নাই। আছে না কিছু ফকির আছে, নামাজ নাই কালাম নাই, ওই বাবা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঁকা মুখ সোজা হয়ে যায়, এর মানে ডবল ভিক্ষুক মানে এমন ডবল মানে টোকাই ফকির। ওর কামই হলো মিথ্যা বানোয়াট ভঙ্গামি ধরিয়া এরকম করিয়া বাড়ি বাড়ি যাইয়া ভিক্ষা করে, পরেক্ষণ এই রাস্তায় এসে দেখে বিড়ি টানে। আছে কথা কয় না, কথা কয় না। আরে নকল ফকিরের বিড়ি, আসল ফকির ভিক্ষা পায় না। কথাগান মেলা ফকির আছে, ওরে বাবা এর আপনি তার আদিদত্ত খোঁজ খবর নিয়ে দেখেন, ফকিরের বাড়ি 3 তালা। আছে না নাই? নামাজ পড়ে নাই, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত গাঁওতে পাটা পাটা গন্ধ আরে গায় আল্লাহুম্মা সাল্লি হয় কিনা জোরে কান। অথচ 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ও পাক পবিত্র বোঝে না, কিছু জানে না, আয়সা ভিক্ষা করে। তো দোবা গায় আল্লাহ রে, কত ফকির আমার জীবনে আমি দান করলাম, এত সুন্দর দোয়া কেউ করে নাই। আল্লাহ আমার অতীত জীবনের গুনাহ খাতা মাফ করবে, আমার পবিত্র কলব বানায় দিবে, কলব পাক পবিত্র করে দিবে। দোবা খুশি হইয়া এইবার আর একটা রুটি দিয়ে দিল। ফকির কই দোবারে পেটের খিদা যায় না, আমার আর একটা রুটি দে। আল্লাহু আকবার। আর একটা রুটি দিলেন। দোবা এবার দোয়া করে, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহু আকবার। দোপার দোয়া হলো, আল্লাহ তাআলা তোমার অতীতের এবং ভবিষ্যতের যাবতীয় গুনাহ মাফ করুন। এই দোয়া শুনিয়া বাজান 3 নাম্বার যেই রুটি ছিল, এই রুটিটা বাবা আবার দোপা ওই ভিক্ষুককে দিয়ে দিল। দোপা বলে, আল্লাহ রে এত সুন্দর সুন্দর দোয়া আমার জীবনে কোনোদিন শুনি নাই গো। দোপা এইবার বাবা 3টা রুটি, 3 নাম্বার রুটি যখন দিয়ে দিল, ভিক্ষুক ডাক ডাক কয়, হাফিজাহুল্লাহু লাকা হাফিজাহুল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না। দোপা ডাক ডাক কয়, আল্লাহ রে ওরে মালিক তুমি শুনো, তোমার বান্দা কেরে ভাই কাটলো নাকি, কাটি গেল। হ্যালো আল্লাহ তোমার বান্দা, আরে আল্লাহ তোমার অতীতের গুনাহ ভবিষ্যতের যাবতীয় গুনাহ মাফ করুন। এবং দোয়া শুনিয়া অবশিষ্ট রুটি যখন দিলেন, তখন বান্দা এরকম করিয়া ভিক্ষুক দোপার জন্য দোয়া করে, আল্লাহ তোমাকে যাবতীয় আসমানি বালা মুসিবত হতে নিরাপদে রাখুন এবং বেহেশতের মধ্যে একখানা বালা খানা বানায়া দেয়। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না। দোপা বলে, ও ভাই শুনো, দিলের কান লাগায়া শুনো, আমি দোপা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করেন, বালা মুসিবত কাটায়া দেয়, জান্নাতের মধ্যে বালা খানা বানায়া দেয়। সুবহানাল্লাহ। দোয়া 3 লেভেলের দোয়া হয়েছে। কয় লেভেলের? প্রথমত জীবনের গুনাহ মাফ করেন, এরকম কলবখানা পবিত্র বানায় দিবে। 2 নাম্বারের দোয়া, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করেন, অতীত এবং ভবিষ্যতের গুনাহ মাফ করেন। 3 নাম্বারের দোয়া, আল্লাহ তোমার যাবতীয় গুনাহ মাফ করিয়া দেন। শুধু তাই না, আল্লাহ তোমার জীবনে বালা মুসিবতে, ভালো করে শোনেন, বালা মুসিবত দূর করে দেন। শুধু তাই না, জান্নাতের মধ্যে একটা
একটা বালা কানা বানায়া দেন। আল্লাহুম্মা আমিন কোন। এরে বাবা শুনো, এইবার এই ভিক্ষু কেমন হয়ে গেল। এই ভিক্ষুক বাজান 3টা রুটি দিয়ে 3 রকমের দোয়া করলেন। বাবারা এবার দিলের কান লাগায়া শোনো, ওই যে ঈসা নবীকে যেই মানুষগুলা বলেছিল দোপার জন্য বদদোয়া করার জন্য, ওই মানুষগুলা কূপের আদার সাইড দিয়ে দাঁড়ায় আছে। বাজান পর্দার অন্তরালে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় উকি মেরে দেখে দোপার কেন মৃত্যু হয় না, দোপা কেন মরে না। দেখতে দেখতে বাজান দোপা কাপড়গুলো পরিষ্কার করলো। কাপড় পরিষ্কার করিয়া বাড়ির দিকে রওনা দেয়। দৌড়াইয়া চলে গেল ঈসা পয়গম্বরের কাছে। ঈসা নবী গো, আল্লাহু আকবার। ও ঈসা নবী, আপনি দোয়া করলেন, আপনি তো বলেন আমরাও জানি নবীদের দোয়া কোনোদিন ফেরত যায় না, মিস হয় না। আপনার দোয়া মিস হয়ে গেল, দোপা তো মরে না মরে না মরে না। নবী গো কেমন দোয়া করলেন, দোপা তো মরল না। এইবার এরকম করিয়া ঈসা পয়গম্বর তার কওমকে ডেকে বলেন, ও আমার কওমের মানুষেরা, তোমরা দৌড় দিয়া দোপারে ডাক দিয়া আনো। বাজান এবার দৌড় দিয়া দোপারে ডাক দিয়া আনলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিয়া বলতেছি, যখন দোপারে ডাকা হলো ঈসা পয়গম্বর বলে, দোপা শুনো, তোমার জীবনে আজকে কোন আমল করলা, আজকের দিনে কি কি আমল করেছো বলো। দোপার এক দেখায়, নবী গো আমার জীবনে তো তেমন কোন আমল আমি করি নেই গো, করি নেই। তবে আজকে আমি একটা ভিক্ষুকরে 3টা রুটি দান করেছি। ওই ভিক্ষুক আমার জন্য দোয়া করেছে গো নবী। ঈসা নবী ডাক দেখায়, দোপারে আজকে তো তোর শেষ দিন হওয়ার কথা, তুই তো দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কথা। দোপার এক জায়গায় কেন বলে, তোর বিরুদ্ধে সবাই মামলা দায়ের করেছিল, আমি বাধ্য হয়ে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করলাম, আল্লাহ রে ওরে আমার মালিক, তুমি তাড়াতাড়ি দোপারে টান দিয়া নিয়ে যাও, তোমার তো মরে যাওয়ার কথা, বাঁচার কথা না। এইবার বাদান ঈসা পয়গম্বর নবী মানুষ, তোমার হাবাজ রেখন নবী মানুষ এবার হাকিকত দেখতেছে। ডাকদা বলে, দোপা কই রে কই, আয় আয় আমার কাছে আয়, তাড়াতাড়ি তোর গাঁটটি নিয়ে আসো। আল্লাহু আকবার। গাঁটটি নিয়ে আসো, গাঁটটি নিয়ে আসো। গাঁটটি আনা হলো। এবার কাপড়ের গাঁটটি খুলতে বলা হলো। দোপা কোলে 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 আর খোলে। গাঁটটি যখন খুলল, ওরে বাবা ফস কইরে একটা জাতি সাপ বাগির হয়ে গেছে। আল্লাহু আকবার, কি জোরে কওয়া যায় না, আর জোরে আল্লাহু আকবার। জাতি সাপ বাগির হয়ে গেছে, ফানা দূরে আসে। এইবার সকলে তাকাইয়া দেখে, সাপ দেখে ভয়, হুররে মাররে বাবারে, যাইরে পালারে, আইলো রে খাইলো রে গেল রে। আল্লাহু আকবার। সবাই ভয় পেয়ে গেছে, কিন্তু ঈসা নবী তাকাইয়া দেখে রে সাপের মুখে শিকল লাগানো। আল্লাহু আকবার। সাপের মুখে বাজান শিকল লাগানো। ঈসা নবী কয়, আয় আয়, দৌড় দিস না, ভয় পাস না। বাজান সাপ ও সাপ কিতাবের মধ্যে আসছে কালার চাইতে কালা, পাতিলের কালি তো কি কালা, এই সাপের কালার তার চাইতেও কালা, এমন ভয়ানক। ওরে সাপের 2টা চোখ আগুনের গোলার মতো, বাজান জিহ্বার মধ্যে আগুনের সীসা দেখা যায়। এই সাপের মুখে শিকল লাগানো। এবার ঈসা পয়গম্বর সাপকে প্রশ্ন করলেন, সাপ রে তুই বল, তুই কেন দোপার গাঁটটির মধ্যে? বাজান আল্লাহর কুদরতে সাপের জবান খুলে দিল। আল্লাহ খুলে দিল কে? জোরে কন। ঘুমাইতেছেন আপনারা? এ দাঁড়ান, আমি 2 পাঠ করবো, দেখি কে কে ঘুমাই। এই গ্রুপ পরে, এই গ্রুপ আগে একটা তাকবীর দেব। এই গ্রুপ চুপ, দেখবো কোন গ্রুপের তাকবীর জোরা হয়। লিল্লাহি তাকবীর। ওরে বাবা, আমরা যুবক সালবাল বেশি, আমার মান সম্মান ডুবেশ না ভাই। আপনারা চুপ। এবার আপনারা নারায়ে তাকবীর। এবার ঠিক আছে, দেখবো এবার বিয়া রবিয়া। বিয়ে কারা? তারা হাত তোলেন তো দেখি। বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন। আমু তো বিয়ে করছি রে ভাই, তোলেন। বিয়ে করছেন কারা? হাত তোলেন, হাত নামান। এবার বিয়ে করেন নাই কারা কারা? দেখি হাত তোলেন তো দেখি।
যাক এবার বিয়ার অবিয়া খেলাও তো কয় বিয়ার অবিয়া খেলা হয় না, ঠিক আছে হাত নামান। এবার বিয়ালারা তাকবীর দেব, তারপরে বিয়ে বিয়া ছাড়া আমি কইলে এবার বিবাহিত ইনশাল্লাহ আমি জান পারি। নারায়ে তাকবীর। বাবা বিয়া লাগারে বাবা রে বাবা, এবার চুপ। এবার দেখো বিয়ালারা দেখো না সাল ফল এবার কি হর। নারায়ে তাকবীর। ভাগ্যা কোনো রকম না হাড্ডা হাড্ডি। আচ্ছা বোঝা গেল ঘুমন নাই। বাবা শোনো রে, এইবার এমন একটা ঘটনা গইটা গেল। ওই ঈসা নবী কয় সাপ রে, কি জন্য এই গাট্টির মধ্যে আইছো বলো বলো। সাপ এবার ডাকতে বলেন নবী গো লাব্বাইকা ইয়া ঈসা রুহুল্লাহ। ও পয়গম্বর ঈসা নবী গো, ঈসা রুহুল্লাহ আপনি শুনিয়া নেন, আমি অনেক জংলায় জংলায় পাহাড়ে পাহাড়ে থাকি নবী গো। আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল কোন বলার সঙ্গে সঙ্গে আমি সাপ। আল্লাহর নবী আমি কত কষ্ট করে দোপার ঘাটটির মধ্যে আশ্রয় নিলাম, আমি সুযোগ খোঁজার জন্য ছিলাম। যখন সুযোগ পাবো দোপারে কাল দংশন দংশায়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল গো নবী, আমি সাপও দেখলাম একজন ভিক্ষুক আসলো, ভিক্ষুককে একটা রুটি দিল। ওই ভিক্ষুক যাই দোয়া করে তাড়াতাড়ি আল্লাহ কবুল করে নেয়। দ্বিতীয় রুটি দিল, আল্লাহ কবুল করে নিল। তৃতীয় রুটি দিয়া যখন ফকির বলল আল্লাহ রে দুনিয়ার সব বালা মুসিবত থেকে তুমি হেফাজত কর। আল্লাহু আকবার। ওরে ঈসা নবী শুনো, আমি সাপের মুখে লাগাম দিল, আল্লাহর এক ফেরেশতা আসিয়া মারহাবা, আর জোরে মারহাবা। আমি সাপের মুখ দরিয়া দরিয়া আল্লাহর এক ফেরেশতা নাজিল হইয়া আমারে এমন ভাবে শিকল দিয়ে আটকায়া দিল, আমি তো আর তারে দংশন করতে পারি নাই। বান্দা তিনটা রুটি দান করার কারণে আল্লাহ তারে হেফাজত করেছে। বাবা তোমার কাছে এত লক্ষ লক্ষ টাকা পয়সা বাজান তোমার আমার কি যায় না, বলে বালা মুসিবত যায় না। নিজে অসুস্থ হইলে সুস্থ হওয়ার পরে বিবি অসুস্থ হয়, বিবি হওয়ার পরে সুস্থ হওয়ার পরে আবার বাচ্চারে ধরায়। এই দিকটা যদি ঠিকও থাকে বলে লোকটা বড় ঋণপানের মধ্যে আছে, ঋণপান যদি নাও থাকে বলে এই যে একটা ক্ষতি হয়ে গেল, এদিক সেদিক লাইনে লাইনে ক্ষতি হয় কি হয় না, জোরে কন হয় কি হয় না। বাবা রে আরে চরপাড়ার মানুষ মা বোনেরা রে দেখো দেখো, ওই যে একজন কবি শেরের মধ্যে বলেন যদি একটা রুটি দান করো আল্লাহর রাস্তায় বিষাক্ত সাপ তোমারে সবল মারবে না। আল্লাহু আকবার। আরে একটা রুটি দান করলে বিষাক্ত সাপ তাইলে আপনার কি করবে না, দংশন করবে না। বাবারে ওই মাটির কবরে সাপের অভাব আছে না নাই? হ্যাঁ সাপের অভাব আছে নাই? কি কয় রে মিয়া, সাপের অভাব আছে কি? সাপের অভাব নাই। বাবা শোনো, ওই কবর এমন একটা কবর রে, ওই কবরে সাপ বিচ্ছুর অভাব নাই। ওই কবরে কোনো গাড়ি নাই, বাড়ি নাই, লাভ নাই, বিল্ডিং নাই। ওই কবরে কোনো বিছানা নাই, পত্র না। ওই কবরে কোনো সাথী নাই, ওই কবরে কোনো বাতি নাই। বাবা শুনো, ওই কবরে কি নিয়ে রওনা করেছ রে মুসলমান? কোন আমল নিয়ে রওনা করলা বাবা? না জানি কখন মরণ হয়ে যায়, না জানি আজরাইল কোন দিন সবল মারবে দাবা মারবে। বাবা সাদা কাপড় না জানি কোন দিন আমার গায়ে লাগবে, সাদা কাপড় আমার আপন কোন দিন লেগে যা। তোমরা আমায় দিও সবে জনমের বিদায়, তোমরা আমায় দিও সবে জনমের বিদায়। আল্লাহু আকবার। যুবক দ্বারা একজন তাকবীর দেয় না ভাই, একজন দ্বারা তাকবীর দেয় না রে তাকবীর। একটা যুবক দাঁড়ায়, এতগুলো যুবক আছে দাঁড়াক। আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। বাবা শোনো রে,
না জানি ওই মাটির কবরে কে কোন দিন তুলে যাব। ওই কবরে বাজান সাদা কাপড় লইয়া যাইবা। আরে দুনিয়ায় জীবনে না কত লাল বেনার লাল রঙের কাপড় পরলা, হলুদ রঙের রং বিরঙ্গের পোশাক পরলা, এমন একদিন আসবে রে সাদা কাপড়ে প্যাকেট বানায়া ওই মাটির কবরে রাইতে আসবে। বাবা এই দুইটা হাত দিয়া কত মানুষটারে মাটি দিলা, এই দুইটা হাত দিয়া কত লাশরে দোয়াইলা মশাইলা। বাবা এমন একদিন আসবে রে আমার বাড়ি সাদের মেলা লাইগা যাবে, আমার বেটা কাঁদবে বেটি কাঁদবে ওরে, আমার মা কাঁদবে বাবা কাঁদবে সন্তান কই, ওরে আমার আত্মীয় স্বজনের আইসা কাঁদবে। বাবা আমার বন্ধু বান্ধব আসবে যাদের সঙ্গে রাত্রি 12টা পর্যন্ত আড্ডা মারলাম, যাদের সঙ্গে কত মত বিনিময় করলাম রে, তারা একদিন আসবে ওরা একদিন মাটির কবরে চইলা যাব রে। বাবা কেউ আমার সঙ্গে যাবে না ওই মাটির কবরে। বাবা রে বন্ধু বানাও আমার মায়ার নবী আর আমার আল্লাহ। আল্লাহু আকবার। বাজান কারা কারা আল্লাহ এবং আল্লাহর নবীকে কবরের সাথী বানাইতে চান? দুটো হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো মসজিদ মাদ্রাসা যেখানে, আরে যাত্রার প্যান্ডেল যেখানে, নারায়ে তাকবীর। বাবা হাতটা নামায়া দাও। বাবা রে ওই মাটির কবরে কিন্তু যাওয়া লাগবে। এখন বলো তো দেখি কোন দিন যাব? কেউ গ্যারান্টি দিতে পারবেন? বলেন পারবেন? বাবা রে পারবো না, পারবো না। মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে, দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া মানুষ কই যায় রে। বাজান কবরে গেলে দান সদকা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাবা রে আমল দিয়া নামাজ দিয়া কেউ জান্নাতে যাইতে পারবা না আল্লাহর দয়া ছাড়া। রোজা